আসসালামু আলাইকুম বন্ধুরা, ববি রান্নাঘরে আপনাদের সবাইকে আমার স্বাগত জানাই। আজ আমি শুরু করছি নতুন একটি রেসিপি, চিড়ের নাস্তা। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, এখানে প্রথমে আমি 2 কাপ মতো চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটাকে আমি ভালোভাবে 3-4 বার ধুয়ে নিয়েছি। তারপর এই চিড়ের মধ্যে আমি লেবু দিয়ে দিলাম সামান্য একটু। লেবুটা দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নিলাম। এটা আমি 5 মিনিট মতো একটু রেখে দেবো। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি এটাকে আর একবার নেড়ে দেবো ভালো করে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এগুলো সব আমি একবার মাখিয়ে নেবো ভালো করে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো সাদা তিল। এখানে আমি আলু আগে একটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। এবার এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন এটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা চাট মশলা দিয়ে দেবো। এটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো বেসন 1 কাপ মতো। বেসনটাকে আমি এটা ভালোভাবে মাখিয়ে নেব। এরকম করে মাখিয়ে আমি একটা ডো বানিয়ে নেবো। এটা দেখুন এটা একটা আমার ডোর মতো বানানো হয়ে গেছে। এবার এটা একটা আমি প্লেটে কিংবা ট্রেতে আমি সেট করে নেবো ভালো করে। এখানে আমি একটা ট্রের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি আর কিছুটা হাতেও আমি সামান্য একটু সাদা তেল দিয়ে নিয়েছি। এবার এই ডোটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে ভালো করে আমি একটু সেট করে নেব। দেখুন আমি এখানে একটু সামান্য ময়দা নিয়ে নিয়েছি আর একটু লবণ মিশিয়ে দিয়েছি, দিয়ে পানি দিয়ে গুলে এটা একটা আমি ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা ম্যাগি নিয়ে ভালো করে এটা গুঁড়িয়ে নিয়েছি। এরপর আমি যেটা সেট করতে দিয়েছিলাম সেটাকে আমি এবার কেটে নেবো পিস করে। এটাকে আমি ভালো করে পিস করে কেটে নেব। আপনারা চাইলে যেরকম মাপের করতে পারেন। দেখুন আমি এখানে এরকম সাইজের করেছি। এটাকে হাতে করে এইগুলো সাইডগুলো ভালো করে সেট করে নিতে হবে। এরকম করে, ঠিক এরকম করে আমি সবগুলোই বানিয়ে নেব। দেখুন আমার এগুলো সবগুলোই হয়ে গেছে। এবার আমি এটা একটা একটা করে আমি এই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নেব এরকম করে। তারপরে আমি এই ম্যাগির মধ্যে দিয়ে নেব। এরকম করে আমি সবগুলোই বানিয়ে নেব। দেখুন আমি কড়াইয়ে আগেই তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলো সবগুলো দিয়ে দেবো। তারপর আমি উল্টে পাল্টে ভালো করে এগুলো সবই ভেজে নেব। দেখুন আমার এগুলো সবই ভাজা হয়ে গেছে নাস্তাগুলো। এবার আমি এক এক করে সব তুলে নেব। দেখুন বন্ধুরা আমার চিড়ের নাস্তাগুলো তৈরি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।